সো হে গাইস, এই ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন আজ আমি আপনাদেরকে কি টিউটোরিয়াল দিতে চলেছি। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। আর এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যদি আপনার ফোনে ইনস্টল না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তো এখান থেকে আমি ডিফল্ট প্রজেক্টে ক্লিক করে নিচ্ছি। তো আমি এখন এই অপশনটিতে ক্লিক করে ডিলিট অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এই টেক্সটটাকে ডিলিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে টেক্সটটাকে ডিলিট করে নিতে হবে। উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তো সিম্পলি আপনাকে ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনি যে ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন পিছনে, তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আমি এখান থেকে রাইট অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। তো এখান থেকে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট নিতে হবে আপনাকে এবারে। তো এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। তো টেক্সটের সাইজটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, আমি মানে বাড়িয়ে নিচ্ছি। তো এরপর আপনাকে এডিট অপশনতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখানে টাইপ করছি প্রিয়া। তো আপনি যে নাম দিয়ে লোগো বানাতে চাইছেন, তো সিম্পলি আপনাকে ওই নামটি এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে টাইপ করে নিচ্ছি প্রিয়া। টাইপ করার পর আপনি এখানে 11 দিয়ে দেবেন, দিয়ে লেস দেন দিয়ে দেবেন, দিয়ে প্রথমে গিয়ে আপনি গ্রেটার দেন 11 দিয়ে দেবেন, দিয়ে প্লাস 8 দিয়ে দেবেন। তো আমি এখানে টাইপ করে নিচ্ছি, এখানে প্লাস 8 দিয়ে দিচ্ছি। এরপর আমি ওকে অপশানতে ক্লিক করে নিচ্ছি। তো এখানে সাইজটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনারা। এখানে ফন্ট অপশান খুঁজে নিতে হবে আপনাকে। তো আমি এখানে ফন্ট অপশানটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা ক্লিক করছি এখন। দেখতে পাচ্ছেন সাইডে মাই ফন্ট লেখা আছে উপরে, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন 2 নম্বর আমার চিরকুট ফন্ট একটা লেখা আছে, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করতে হবে। যদি আপনার কাছে এই ফন্টটি না থাকে তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনি ওখান থেকে গিয়ে ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন উপরে ভিউতে ফন্টটি দেখাচ্ছে যে কীরকম ফন্ট। তো দেখতে পাচ্ছেন এখানে ফন্টটি কী ধরনের। তো এরপর আমি চলে যাচ্ছি ওকে অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। এখানে আমি ফন্টটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। তো আপনার হিসাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এরপর আপনাকে টেক্সচার অপশনটি খুঁজে নিতে হবে। তো এখানে আমি টেক্সচার অপশনটি ক্লিক করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন টেক্সচার অপশন, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে ইমেজ অপশনটিতে ক্লিক করতে হবে। যে এই যেখানে আপনি ইমেজ দেখাচ্ছে আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাকে টেক্সটের ইমেজটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি টেক্সটের ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। এই ইমেজটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো আমি এবার ওকে অপশনটি ক্লিক করে নিয়েছি। তো এখান থেকে আপনাকে আবার টেক্সচার অপশনে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি, তো আপনাকে সিম্পলি ওটা এনেবল করে দিতে হবে। তো এখান থেকে আমি এনেবল করে দিচ্ছি। এবার আমি ওকে অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। তো এরপর আপনাকে শ্যাডো অপশন খুঁজে নিতে হবে। তো এখান থেকে আমি শ্যাডো অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন শ্যাডো অপশন, তো এটাকে সিম্পলি এনেবল করে দিতে হবে। এনেবল করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লার রেডিউস, তো আপনাকে সিম্পলি ওটাকে 0 করে দিতে হবে। তো এখান থেকে আমি 0 করে দিচ্ছি। তো এরপর আপনাকে এই অপশনটিকে 5 থেকে 6 রাখতে হবে। এরপর আমি এখান থেকে রাইট সিনটা ক্লিক করে নিচ্ছি। তো এরপর আমি চলে যাচ্ছি এই অপশনটিতে। অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ইমেজ লেখা আছে, তো আপনাকে সিম্পলি ইম্পোর্ট ইমেজটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে এই সেভটিকে আমি নিয়ে নিচ্ছি। সেভটিকে এখানে নেওয়ার পর তো এই সেভটির ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে গিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি সেটা অপশান চলে যাচ্ছি। এখানে সেটা অপশানটাকে অন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এনেবল করে দিচ্ছি, আর ব্লার রেডিউসটাকে আমি কমিয়ে দিচ্ছি, 0 করে দিচ্ছি। নিচে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন ওটাকে আপনার হিসাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন শ্যাডোটাকে। তো আমি এখান থেকে শ্যাডোটাকে অ্যাডজাস্টমেন্ট করে করে নিচ্ছি। এরপর আমি ওকে অপশনতে ক্লিক করে নিচ্ছি। তো এভাবে আপনি প্রত্যেক লোগোকে বানাতে পারবেন। তো এরপর আমি সেভ অপশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ লেখা আছে, সিম্পলি ওটাতে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ডিফল্ট, তো এই তীর চিহ্নটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে কোয়ালিটি ডাউনলোড করতে চাইছেন, তো সিম্পলি এখানে কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আল্ট্রা কোয়ালিটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সেভ হয়ে গেছে।
তো আমি এখন গ্যালারিতে আপনাকে গিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ছবিটি আমার সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটি। তো যদি আপনি হাই কোয়ালিটি করতে চান তো আপনাকে আল্ট্রা সিলেক্ট করতে হবে, না হলে আপনার হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড হবে না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি না কথা বলে ভিডিওটাকে এখানেই শেষ করছি।